আজ তোমাদের অংশীদারি কারবারের সেকেন্ড ক্লাসটা করাবো। তো সেকেন্ড ক্লাসে আমি প্রথমে 12 অঙ্কটা দেখো। 12 অঙ্কটা কি বলছে? বছরের প্রথমে অরুণ ও অজয় 24,000 ও 30,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পর অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায়ে মূলধন দেয়। বছরের শেষে লাভ হয়েছে কত? 14,030 টাকা। তাহলে অরুণ ওই লভ্যাংশ থেকে অরুণ পেয়েছে 7,130 টাকা। তাহলে অরুণ কত মাস পরে ব্যবসায়ে টাকা দিয়েছিল? টাকা দিয়েছিল? তাহলে এই অঙ্কটা দেখো। এই অঙ্কটা হচ্ছে ওই যে বলেছিলাম অংশীদারি কারবার দুই রকম, একটা সরল, একটা হচ্ছে মিশ্র। এখানে দেখো অরুণের বিভিন্ন টাকা বিভিন্ন সময়ের জন্য খেটেছে। তা 12,000 টাকা কয়েক মাসের জন্য খেটেছে হওয়ার পরে, আর 24,000 টাকা বছরের প্রথম থেকে শেষ পর্যন্ত খেটেছে। তাহলে এইটা মিশ্র অংশীদারি কারবার হয়ে যাচ্ছে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমি ধরে নেব যে এক্স মাসের জন্য কত মাস পর আমি ধরছি না, এক্স মাসের জন্য অরুণ আরও 12,000 টাকা মূলধন দেয়, দিয়ে আমি 12 থেকে মাইনাস করে অ্যান্সারটা পেয়ে যাব। যেহেতু 1 বছর সমান 12 মাস। এবার অরুণের তাহলে মোট মূলধন কত হলো? 24,000 টাকা। দেখো প্রথমে বলছে 12 মাসের জন্য কেটেছে, এটা কোনো অসুবিধা নেই, বছরের শুরু থেকে শেষ, তার মানে 12 মাস। আবার এক্স মাসের জন্য 12,000 টাকা, তার মানে আরও যে মূলধন কত হচ্ছে, এক মাসে হচ্ছে এক্স মাসের জন্য 12,000, তাহলে এক্স মাসের জন্য 12,000, তাহলে মোট কত হচ্ছে 12,000 ইন্টু এক্স টাকা। তাহলে মোট মূলধন দেখো, এখান থেকে আমি 12,000 কমন নিয়ে নিতে পারি। তাহলে 12,000 কমন নিলাম, 24 প্লাস এক্স। এখানে কি হচ্ছে, এখান থেকে দেখো একটা লাইন তুমি এটা করে নিতে পারো। এই 24,000কে আমি 2 ইন্টু 12,000 করতে পারি, ইন্টু 12 প্লাস 12,000 ইন্টু এক্স। তাহলে এখান থেকে 12,000টা আমি কমন নিয়ে নেবো, দেখতে পেয়েছো? তাহলে 12 ইন্টু 2 মানে 24 প্লাস এক্স, এখান থেকে 12,000 কমন নিয়ে নিয়েছি টাকা। তাহলে অরুণের মোট মূলধন হলো 12,000 ইন্টু 24 প্লাস এক্স টাকা। তাহলে এই যে 24,000 12 মাসের জন্য কেটেছে, মানে পুরো বছরের জন্য, আর 12,000 টাকাটা এক্স মাসের জন্য কেটেছে। এবারে অজয়ের মূলধন কত? অজয়েরটা ঠিকই আছে, অজয়ের পরে দেয়ও নি আর তুলেও নেয়নি। 30,000 টাকা 12 মাসের জন্য কেটেছে। তাহলে 30,000 টাকা খাটে কত জন্য? 12 মাস। তার মানে তোমার 30,000 ইন্টু 12, তার মানে 3,60,000 টাকা হয়ে যাচ্ছে। তাই এবারে তাদের মূলধনের অনুপাত নির্ণয় করতে হবে। তাই মূলধনের অনুপাতটাই হচ্ছে লভ্যাংশ বন্টন। যেহেতু কিছু লভ্যাংশ বন্টন এখানে নীতি নাই, তাহলে আমাকে মূলধনের অনুপাত নিয়েই করতে হবে। তাহলে 12,000 ইন্টু 24 প্লাস এক্স ইজটু 36,000। তাহলে এখান থেকে দেখো আমি 3টা শূন্য বাদ দিয়ে দিতে পারি। তাহলে কী হচ্ছে, 12 ইন্টু 24 প্লাস এক্স ইজটু 360। 3টা শূন্য বাদ দিয়ে দিলে 360 থাকছে। খেয়াল করো, এই 3টা শূন্য বাদ দিয়ে দিলাম। তাহলে এরপরে আরও 12টা আমি ছেড়ে দেবো, কারণ 360কে 12 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাহলে এখানে 24 প্লাস এক্স, আর এখানে কত হচ্ছে, 3 12 36, 30। ওকে, তাহলে এইটা হচ্ছে অনুপাত। তাদের অরুণ এবং অজয়ের মূলধনের অনুপাত হচ্ছে 24 প্লাস এক্স ইজটু 30। তাহলে এই অনুপাতেই লভ্যাংশ বন্টন হবে। বছরের শেষে কত লাভ হয়েছে? তোমাদের বইয়ে বলা আছে 14,030 টাকা। তাহলে বছরের শেষে মোট লাভ হচ্ছে 14,030 টাকা। এবার অরুণের প্রাপ্য লাভ কত হবে? অরুণের আনুপাতিক ভাগার ইন্টু 14,030। তাহলে অরুণের আনুপাতিক ভাগার কত? 24 প্লাস এক্স ডিভাইডেড বাই 24 প্লাস এক্স প্লাস 30। তাহলে এটা ইন্টু 14,030 টাকা। তাহলে 24 প্লাস এক্স ডিভাইডেড বাই এই 24 আর 30 যোগ করলে কত হচ্ছে? 54। 54 প্লাস এক্স ইন্টু 14,030 টাকা। তাহলে এইটা হচ্ছে অরুণের প্রাপ্য টাকা, লভ্যাংশ। এই লভ্যাংশটায় তোমার হবে এই 7,130 টাকা। 7,130 টাকা বলে দিচ্ছে, যেহেতু অরুণ লভ্যাংশ পেয়েছে 7,130 টাকা, তাহলে শর্তে আমি কি বলতে পারি যে 24 প্লাস এক্স ডিভাইডেড বাই 54 প্লাস এক্স ইন্টু 14,030 সমান 7,130। তাহলে দেখো উভয় পক্ষে আমি একটা করে শূন্য রিজেক্ট করে দিতে পারি, লেফট করলাম, ছাড়লাম। তাহলে 24 প্লাস এক্স ডিভাইডেড বাই 54 প্লাস এক্স ইন্টু 1403 আর ইকুয়াল টু 713, বা 24 প্লাস এক্স, এইটাই
এই নিচে যেটা আছে সেটাকে আমি ওইদিকে ডান পক্ষে নিয়ে চলে যাচ্ছি। 24 প্লাস এক্স ইন্টু 1403 সমান 703 ইন্টু 54 প্লাস এক্স। এগুলো গুণ করে নাও, একটু গুণটা নিজেরা করে নেবে রাফে। তাহলে 1403 এক্স, দেখো এটাই গুণ করলে 1403 এক্স, আর এটাই গুণ করলে কি হচ্ছে 33,672। এটাই গুণ করলে কি হচ্ছে 38,502। এটাই গুণ করলে কত হচ্ছে 713 এক্স। তাহলে এক্সগুলো আমি বাম পক্ষে নিয়ে চলে আসবো, নিয়ে আসা হয়েছে, আর সংখ্যাগুলো ডান পক্ষে হয়ে গেছে। এটাই মাইনাস করলে কত হচ্ছে 690 এক্স, বা 690 এক্স সমান 4830। এই মাইনাসটা করে 4830 পাওয়া গেছে, বা এক্স সমান 4830 ডিভাইডেড বাই 690। 0 0 ক্যান্সেল করে দাও। এবার দেখো 3 দিয়ে কাটছে, 3 দিয়ে কাটলে 69, এটা 23 হচ্ছে, আর এটা হচ্ছে 161, আর 23 সাথে 161, তাহলে এক্স সমান 7। তাহলে অরুণ যে 12,000 টাকাটা পরে দিয়েছিল সেইটা মোট কত মাস খেটেছিল? 7 মাস খেটেছিল। 7 মাস খেটেছিল, মানে ওই 12,000 টাকা ক্যাপিটালটা 7 মাস রেখেছিল। কিন্তু তোমার উত্তর কী চাইছে? অরুণ কত মাস পরে ব্যবসায়ে টাকা দিয়েছিল? অরুণ কত মাস পরে? তাহলে বছরের প্রথম থেকে কত মাস পরে দিয়েছিল? খেটেছিল 7 মাস। তাহলে একটা বছর 12 মাসের হয়, তাহলে 12 - 7, 12 - 7 সমান 5 মাস পরে ব্যবসায় টাকাটা দিয়েছিল। ওকে, তাহলে তোমাদের এই 12 অঙ্কটা হলো। এরপরে এই 13, 14, 15, এটা 3 নম্বর ক্লাসে আমি একটা 13, 14, 15 1-2টা অঙ্ক করব, কিন্তু আজকে আমি এমসিকিউ চলে যাব 16তে। একসাথে বড় অঙ্ক এতগুলো হলে একঘেয়েমি লাগবে। এমসিকিউগুলো কী বলছে দেখো, 16 দাগে এগুলো আমি লিখে নিয়েছি পুরোটাই খাতায়, অসুবিধা নেই তোমাদের, বইয়ের দিকে তাকানো না তাকালেও হবে। বইয়ে যেমন আছে সিরিয়ালে সেইভাবেই করা আছে। কোনো যৌথ ব্যবসায়ে 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 3 জন এখানে আছে, 150 টাকা, 250 টাকা। একই সময়ে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে? লভ্যাংশের অনুপাত কি? মূলধনের অনুপাতটাই হচ্ছে লভ্যাংশের অনুপাত। তাহলে মূলধনের অনুপাত কত? 200:150:250 সমান, এটাকে লঘিষ্ঠ করো, একটা করে শূন্য প্রথমে ছেড়ে দাও, 25 দিয়ে দেখো প্রতিটা অনুপাতেই 5-এর গুণিতক আছে, তাহলে 5 দিয়ে লঘিষ্ঠ করে দাও, আরও কত হচ্ছে 4:3:5। তাহলে দেখো কোন অপশানটা আছে 4:3:5 বি, তাহলে বি এটা ঠিক হয়েছে। এবারে সেকেন্ডটায় চলে আসি, এমসিকিউ সেকেন্ড, এটা 16 দাগে চলছে। হ্যাঁ, বলছে শুভেন্দু ও নৌসাদ যথাক্রমে 1500 টাকা, 1000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে। 1 বছর পর ব্যবসায় 75 টাকা ক্ষতি হলো, লস হয়ে গেছে। কত টাকা? 75 টাকা। তাহলে লসের ক্ষতিপূরণ দুজনকেই দিতে হবে। শুভেন্দুর ক্ষতি হয়, এখানে কিছু বলা নাই, তার মানে মূলধনের যখন কিছু, আমি আগেই বলেছি যখন কিছু বলা থাকবে না, মানে লভ্যাংশ বা লোকসান বন্টনের নীতি, তখন কী হবে? তখন ওই মূলধনের অনুপাতেই ডিস্ট্রিবিউশনটা হবে। তাহলে এই শুভেন্দু ও নৌসাদের মূলধনের অনুপাত কত? 1500:1000 সমান কত হচ্ছে দেখো, দুটো করে শূন্য ছেড়ে দাও, 15:10 সমান পাওয়ার 5-এর গুণিতক দুটো সংখ্যায়, তাহলে 3:2। 1 বছরের পর ক্ষতি হয়েছে কত? 75 টাকা। তাহলে শুভেন্দু মানে প্রথমে যে আছে, তাহলে এইটা শুভেন্দুর আনুপাতিক ভাগাকার কত? 3/5 × 75। তাহলে শুভেন্দুকে এই পরিমাণ টাকা, 75 টাকা লস হয়েছে, এই পরিমাণ টাকা ক্ষতিপূরণ হিসাবে দিতে হবে। 5×15=75, 45 টাকা। তাহলে শুভেন্দুর ক্ষতিপূরণ লাগবে কত? 45 টাকা। আর যদি উল্টাটা বলে তো নৌসাদের তখন কত হবে? 75 - 45 মানে 30 টাকা। যদি এই নামটা চেঞ্জ করে দেয়, এখানে নামটা যদি চেঞ্জ করে দেয় তখন 30 টাকা হয়ে যাবে। এরপর 3-এরটা চলে আসি। 3-এরটা কী হচ্ছে? প্রতিমা, শ্রেয়া এবং স্মিতা 3 জনে মোট 6000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পর প্রতিমা, শ্রেয়া এবং স্মিতা যথাক্রমে লভ্যাংশের 50 টাকা, 100 টাকা ও 150 টাকা পায়। স্মিতা ওই ব্যবসায় কত টাকা নিয়োজিত করেছিল? তাহলে 3 জনে মোট কত টাকা দিয়েছে? 6000 টাকা। 3 জনে মোট 6000 টাকা। 3 জনের টোটাল ক্যাপিটালটা হচ্ছে 6000 টাকা। 3 জনের লভ্যাংশ কত? লভ্যাংশটা বলে দিয়েছে, মানে উল্টোটা বলে দিয়েছে এখানে। তাহলে লভ্যাংশের অনুপাতটাই হবে মূলধনের অনুপাত।
লভ্যাংশের অনুপাতটাই হবে মূলধনের অনুপাত। তাহলে এখানে লভ্যাংশের অনুপাত কত? 50:100:150। এটাকে এবারে লঘিষ্ঠ করে নাও, সমান একটা করে শূন্য কেটে দাও, 5:10:15। আবার দেখো প্রতিটা সংখ্যা 5-এর গুণিতক, 1:2:3। এবারে কে বলছে? স্মিতা। স্মিতা মানে কে? আর ক নম্বর নামটা? প্রতিমা, শ্রেয়া এবং স্মিতা মানে এর 3 নম্বর ব্যক্তির এর মূলধন কত? তাহলে এর টোটাল আনুপাতিক ভাগার কত? 3/1 + 2 + 3 মানে 3 3 6। মোট কত টাকা মূলধন? 6000 টাকা মূলধন। তাহলে এটা কাটাকাটি হয়ে গেল 1000। যেহেতু এগুলো এমসিকিউ, তার ভাষাটার লেখার দরকার নেই, তুমি এমনি জাস্ট রাফ করবে, দিয়ে টিক দিয়ে দেবে। তাহলে কত হচ্ছে এখানে দেখো? 3000 টাকা। অতএব স্মিতা অর্থাৎ 3 নম্বর যে নামটা বলছে, ওর ক্যাপিটাল হচ্ছে 3000 টাকা। তাহলে সি এরটা হবে টিক মার্ক হয়েছে। এরপরে 4 রোমান আইভি চলে আসি। এবারে দেখো, অমল বিমল একটি ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য, 9 মাসের জন্য, এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য। কিছু টাকা অজানা আছে, এটা কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ হয় কত? 69 টাকা, 69। বিমল লাভের 46 টাকা পায়। তাহলে ব্যবসায় বিমলের মূলধন কত? দেখো এখানে টাইমটা আলাদা আছে, যে 500 টাকা 9 মাসের জন্য, আবার কিছু টাকা 6 মাসের জন্য, কিন্তু কোনো নির্দিষ্ট নিয়ম বলা নাই। তাহলে মূলধনের অনুপাতে ভাগ হবে। সহজ কথা হচ্ছে মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে বিমলের কিছু টাকা ধরে নাও এক্স, যে ধরি, লেখার দরকার নাই, একটু লিখে নিচ্ছি বোঝার সুবিধার্থে। বিমলের মূলধন সমান এক্স টাকা। তাহলে এদের মূলধনের অনুপাত কত হচ্ছে দেখো? অমল ইস্টু বিমল মানে কত? 5000:9 অনুপাত কত? এক্স ইন্টু 6। তাহলে এই অনুপাতেই লভ্যাংশটা পাবে, এই অনুপাতেই লভ্যাংশটা পাবে। প্রথমে কে আছে? অমল। অমলের লভ্যাংশ কত হবে? 69। বিমল কত পেয়েছে? 46 টাকা। তাহলে 69 - 46 কত হচ্ছে? 3। 6 করে 9, 3 দিতে হয়, হাতে নাই 2, 23। তাহলে এইটা হচ্ছে কে? অমল। তাহলে অমল লভ্যাংশ কত পাচ্ছে? মূলধনের যা অনুপাত তার সাথে সমানুপাতেই থাকবে লভ্যাংশটা। আর এটা কত? 46। তাহলে দেখো এই অনুপাতগুলো যদি আমি এটা সমানুপাতের নিয়ম করে দিই, এটা দ্বিতীয় পদ, এটা সমানুপাত। দ্বিতীয় পদ সমান কত? বা 6x, 6x সমান দ্বিতীয় পদ কত হয়? প্রথম গুণিত চতুর্থ। তাহলে 500 × 9 × 46 ডিভাইডেড বাই 23। এখানে 23 দুগুণে 46, বা x সমান, এটা আবার 6 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে 500 × 9 × 2 ডিভাইডেড বাই 6। 2 3 6, 3 3 9। তাহলে কত হচ্ছে? 1500 টাকা হয়েছে। তাহলে এই বিমল কিছু টাকা অর্থাৎ কত? 1500 টাকা। 1500 টাকা 6 মাসের জন্য নিয়োজিত করেছিল। দেখো এখানে টাইমটা খেয়াল করো, টাইমটা যদিও টাইমটা চেঞ্জ আছে, কিন্তু কিচ্ছু বলা নাই। টাইম চেঞ্জ থাকলে ব্যবসার লভ্যাংশ বন্টনের নীতি বলা থাকবে, কিন্তু এখানে নীতি তো বলাই নাই, উপরন্তু কে কত পেয়েছে বলে দিয়েছে। তাহলে সেই অনুপাতে আমি সমানুপাত করে দেবো। এবারে 5-এরটা দেখো, রোমান 5। পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশ তাদের বন্টিত হবে ড্যাশ অনুপাত, মানে যে অনুপাতে বন্টিত হবে সেটা। এখানেও কিছু বলা নাই, টাইমটা আলাদা আছে, কিন্তু এখানে তুমি ওই মূলধনের অনুপাতে বন্টন করে দেবে। তাহলে পল্লবীর মোট টাকা কত? 500 × 9, আর রাজিয়ার মোট টাকা কত? 600 × 5। এটা সমান কত? 5 × 9 = 4500, আর এটা হচ্ছে 3000। দুটা শূন্য ছেড়ে দাও, 45:30 সমান কত? 15। দেখো গুণিতক 3:2 এই। তাহলে তোমাদের এমসিকিউগুলো শেষ হয়ে গেল, অর্থাৎ 16 দাগের এটা, 16 দাগের এর যে বহু বিকল্পীয় এমসিকিউ প্রশ্ন, এগুলো শেষ হয়ে গেল 5টা।
এবারে বি আর সিটা হচ্ছে করে নেবো। বি আর সি সত্য মিথ্যা এবং শূন্যস্থান পূরণ। দেখো এটাও আমি উত্তরগুলো লিখে নিয়েছি, অসুবিধা নেই, কোশ্চেনটা লিখে নিয়েছি। অংশীদারি ব্যবসায় কমপক্ষে কজন লোকের দরকার? আমি প্রথম যে একটা এক্সাম্পল দিলাম প্রথম ক্লাসে, দেখো এ বি দিয়ে, হ্যাঁ 2জন লোক হলেই কাজ শেষ। তাহলে আমার এখানে দরকার নাই 3জন লোক, দরকার নাই 3জন লোক হলেও হবে, কিন্তু 2জন হলেও হবে। তাহলে এই স্টেটমেন্টটা মিথ্যা। কমপক্ষে 2জন লোক হলেই আমার অংশীদারি কারবার হয়ে যাবে, 3জন না হলেও হবে। একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4। রাজু মোট লাভের 80 টাকা পায়, আসিফ পায় 100 টাকা। অর্থাৎ দেখো রাজু হচ্ছে 5 টাকা দিলে আসিফ দিচ্ছে 4 টাকা, তাহলে স্বাভাবিকভাবে কে বেশি পাবে? রাজু বেশি পাবে, যেহেতু রাজু বেশি আছে তাহলে কে বেশি পাবে? রাজু বেশি পাবে। কিন্তু রাজু কি বেশি পেয়েছে? রাজু 80 টাকা পেয়েছে, আসিফ 100 টাকা পেয়েছে, তাহলে এই বিবৃতিটাও মিথ্যা, এটা হতে পারে না। যেহেতু রাজুর অনুপাতটা বেশি আছে তাহলে রাজুর টাকাটাও বেশি হবে, কিন্তু এখানে উল্টোটা আছে। এবারে শূন্যস্থান পূরণ। অংশীদারি কারবার ড্যাশ ধরনের? অংশীদারি কারবার দুই ধরনের। কি? সরল আর মিশ্র। এখানে যদিও লেখার কথা নয়, তবু তোমাদের জেনে রাখা, আগে বলেছি আরও এখানে জানা হবে। 2 ধরনের, সরল ও মিশ্র। এবারে রোমান 2 দেখো কী বলছে, অন্য কোনো শর্ত ছাড়া, কোনো শর্ত নেই, অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে, সমান সময়ের জন্য, এই কী বলে? সরল অংশীদারি কারবার। কি বলে? সরল অংশীদারি কারবার। অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে কি বলে? মিশ্র। এইটাই ওই জন্য আমি লিখলাম এখানে। দেখো তারপরের একটা সরল, ভিন্ন ভিন্ন সময়, খেয়াল করো ভিন্ন ভিন্ন সময়, আর এখানে প্রথমটা ছিল সমান সময়। শূন্যস্থান পূরণ হয়ে গেল। এরপরে 17 দাগের আছে। 17 দাগের আমি আজকে একটা করব, কারণ টাইমটা বেশি হয়ে যাচ্ছে। 17 দাগের একটা কী বলছে দেখো, একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত 1:6:1:5:1:4। খেয়াল করো, এটা ভগ্নাংশ দেওয়া আছে। বছরের শেষে ব্যবসায় মোট লাভ 3,700 টাকা হলে অ্যান্টনির লাভ, অর্থাৎ 3 নম্বর যে ব্যক্তি, তার লাভ কত? তাহলে এই যে অনুপাতটা আছে সমীর ইদ্রিস অ্যান্টনি, এটাই হবে কত? লভ্যাংশ বণ্টনের অনুপাত। তাহলে 1:6:1:5:1:4, এইটাকে আমাকে পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে যেতে হবে। পূর্ণ সংখ্যা, এই যে ভগ্নাংশগুলোকে পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে যেতে কী করতে হবে? আমার 6, 5 আর 4-এর লসাগু করতে হবে। কী করতে হবে? 6, 5 আর 4-এর লসাগু করতে হবে। 6, 5, 4-এর লসাগু, এটা তোমরা পারবে। কত হচ্ছে? 60। তাই প্রতিটা অনুপাতকে, এই ভগ্নাংশের অনুপাতকে আমি 60 দিয়ে গুণ করে দিচ্ছি। কী হচ্ছে? তাহলে 60, 60, 60, 1কে 60 দিয়ে গুণ করলে 60ই হবে। প্রতিটাই উপরে লব 1 আছে, তাহলে 6 10-এ 60, 5 12-ই 60, 4 15-ই 60, তাহলে 10:12:15। তাহলে অ্যান্টনি নির্ণয় করতে হবে, অর্থাৎ 3 নম্বর ব্যক্তি বলেছি লাস্টে যে আছে। মোট লাভ কত? 3,700 টাকা। তাহলে অতএব অ্যান্টনির লাভ কত? 15 ডিভাইডেড বাই 10 প্লাস 12 প্লাস 15 ইন্টু 3700। 15 বাই এই 10 আর 12 যোগ করলে 22, 22 আর 15 যোগ করলে কত হচ্ছে? 37 ইন্টু 37। খুব সহজ হয়ে গেল। 37 আর 37 কেটে দিল কত? 100 দিয়ে। তাহলে 15 ইন্টু 100 মানে 1500 টাকা। অতএব অ্যান্টনির লাভ 1500 টাকা। বেশ, আজকের ক্লাসটা এখানেই থাক। 3 নম্বর ক্লাসে তোমাদের ওই বড় কোশ্চেন একটা করে দেবো, একটা দুটো করে দেবো, আর এই 17 দাগের এই 2 নম্বরের অঙ্কগুলো 2 থেকে এগুলো বাকি থাকলো। আর যদি কিছু প্রবলেম থাকে কমেন্ট করবে। ওকে।